দর্শক, এই একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোলদি ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে। এক গৃহবধূর লাশ ঘরের পাশ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ এবং এই গৃহবধূর পরিবারের দাবি তার স্বামী তাকে হত্যা করে রাতে ফেলে যায়। তার স্বামীর নাম শহীদুল ওরফে সাফিয়ার, তার বাবার নাম সালাম মোল্লা, তার বাড়ি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া ডহরপালা এলাকাতে। সে সৌদি আরবে থাকতেন এবং তার বাচ্চা কাচ্চা রয়েছেন। এবং এই যে গৃহবধূর লাশ উদ্ধার করেছেন সালমা আক্তার 30, তার বাবার বাড়ি এই গাছবাড়ি এলাকাতে। আর তার পূর্বের একটি বাচ্চা রয়েছেন, কন্যা সন্তান 8 বছরের। আর এই ঘরেই কিন্তু সালমা বসবাস করতেন। এখানে কিন্তু সালমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্থানীয় লোকজনদের সাথে আমরা কথা বলবো আর কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই ঘরের পাশেই কিন্তু সালমাকে হত্যা করে ফেলে রেখে গিয়েছেন তার স্বামী, এমনটি কিন্তু অভিযোগ তার পরিবারের। আর ঠিক এই জায়গাটিতে কিন্তু গত রাতে সালমাকে মেরে ফেলে রেখে গিয়েছিল। এবং আজকে আপা কয়টার দিকে দেখতে পেলেন সালমার লাশ এখানে ছিল? ওনার সাথেই বাড়িতে কে কে থাকে? আচ্ছা, আপনার তো আপন বোন সালমা। এই শহীদুলের সাথে বিয়ে হয়েছে কতদিন আগে? জানুয়ারি মাসে। এই জানুয়ারিতে? শহীদুলের বউ বাচ্চা আছে পূর্বের ঘরে? হ্যাঁ আছে। তো এনার সাথে কি কোনো ঝামেলা টামেলা ছিল? ঝামেলা ছিল না, মনোমালিন্য থাকে। যতদিন বলেছে বিয়ে হয়েছে যে আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো, বাড়িতে জানাও, যাতে বাড়িতে তুমিও শান্তিতে থাকতে পারো, আমিও পারি, এখানে তুমি যাতায়াত করতে পারো। আমি তো এখানে বাড়ি করেছি। তারপরে ওর সাথে এভাবে কথায় কথায় গ্যাঞ্জাম হয়ে যায়। গ্যাঞ্জাম হওয়ার পরে আর কি বাড়িতে যে কোনো ভাবে জানিছে তাও কিভাবে, এই যে এনাদের বোন বিয়ে দিয়ে আছে ওইখানে কোন জায়গায়, তো সেই অর্থাৎ সে লুকাইছিল যে তার বাচ্চা কাচ্চা নেই, বউ নেই, এরকম ধরনের? না না, ওর সবই জানতো। আমার বোন সবকিছুই জানাইছিল আমার বোনের পরে। সবকিছু জানার পরে আমার বোন মেনে নিচ্ছে। নেওয়ার পরে বিদেশ ছিল, বাইরে থেকে এসে জানুয়ারি মাসে বিয়ে হয় ওদের। তো ওই যে ওনাদের বউনায় আছে একজন, সে আর কি এরকম খবর প্রতিদিন দিত। মানে মোট টোটালে বাড়িতে জানাই নাই না, কি জানি নাম, এটার বরের নাম হয়েছে। গত রাতে কি হলো? গত রাতে আমরা জানতে পারলাম যে শহীদুল এখানে আসছিল। গত রাতে আমার ছোট বোন অসুস্থ, কাল সন্ধ্যার থেকে নাকি ও সারাদিন অসুস্থ, ঘরে শুয়ে আছে। সন্ধ্যাবেলায় ডাকছে, তা ডাক শুনে মানে রাগ করে এসেছিল কেন জানি না, ডাক শুনে আমার ছোট বোন ভালো বলতে পারবে। আমি তো এখানে থাকি না, আমি তো খবর শুনে আমি আইছি এই জায়গায়। আচ্ছা, তো আপনার কি ধারণা আপনার বোনকে কেউ হত্যা করছে? হ্যাঁ, শহীদুলের ভাই ছোটজন আসছিল, আর শহীদুলের ভাইয়ের ভাইরা আসছিল, ওরে নিতে আসছিল। শহীদুল মানে আমার বাউনায় যখন আসে ওরে নিতে আসছিল। শহীদুল এখানে ছিল? হ্যাঁ, ওরে কালকে রাতে আর কি ওই বাজার টাজার করে একসাথে মনে হয় দুজন আইছে। শহীদুল কি কালকে আসছিল? হ্যাঁ, কালকে আসছিল। একটু বলেন তো আপনারা। আমি যে শুনছি না, যা বললো যে ও নাকি সন্ধ্যার দিকে আসছে, এসে ওকে সঙ্গে কিনে বাজার করছে, এখানে লোকজনও দেখিছে এই জায়গা ওরে আসছে, আসার পরে তারপরে ঝামেলা করছে। কখন পেলেন এই যে সালমা আপার? আমরা সকালবেলা যখন ঘুমেতে উঠেছি তখন হচ্ছে আমরা ঘুমেতে উঠে ওর ওই কলে গেছি পানি আনতে গেছি, যাই হচ্ছে মেয়ের কাছে শুনতেছি, মেয়ে ঘুমেতে উঠে সকালে ঘুমেতে উঠে মেয়ে আমার কাছে গেছে। গিলি আমি জিজ্ঞেস করতেছি তোর আম্মুকে, কারণ ওর বাবা আইসে রাত্রি জানি। সেই সময় ওর বাবারে রাত 2:30টার সময় দেখে আইসি, একবার চলে গেছিল বাড়ি, ফিরে আবার আইসে। ফিরে আবার যখন আসে তখন হচ্ছে রাত 2:30 বাজে। তখন আমরা যাই ডাইকে উঠেছি আমার আপারে, ডাইকে উঠে আমি করছি কি ভাইয়া আইসে না, মনে হচ্ছে মিটাকের কণ্ঠ শুনলাম, কথা করছে না। পরে হচ্ছে আমার হাজবেন্ড দরজায় টিনে জোরে জোরে, ওনার গর্ত আর আপনার গর্ত পাশাপাশি, কথা হয়েছিল আপনার শহীদুলের সাথে? কথা হয়েছে? কথা হয়েছে? শহীদুলের সাথে অন্য কোনো পুরুষ টুরুষ ছিল? না না, কেউ ছিল না। শহীদুল হচ্ছে খাটের পর পা মেলাইয়ে বসে রয়েছে, ফ্যান সামনে ছাড়া, একটা টেবিল ফ্যান সামনে ছাড়া, ও পা মেলায় পা ঝুলাইয়ে খাটের পর বসে। এরপর আপনারা কথাবার্তা সেরে চলে গেলেন? রয়েছে, ও চোখ দুটো লাল টকটকে। তা ভাবলাম স্বামী স্ত্রী গ্যাঞ্জাম করেছে, মনে হয় কান্নাকাটি করেছে। আর দেখে আমার খারাপ লাগছে, তার আমার আপারে আমরা বেশি কথা করছি। পরে হচ্ছে আমি শহীদুলরে বললাম কি ভাই ঝগড়াঝাটি না করে ওরে নিয়ে আপনি ঢাকায় চলে যান। তা শহীদুল আমাকে দিক তাকালো, তা কোনো কথার উত্তর দিল না। আমার হাজবেন্ড আমার কাছে কি তুমি চলে গেলে, তাই রাত্রি আবার কি করতে আসে। ওই মনি আমাকে ঘরে গেছে, সালমাপার মেয়ে, যাই আমি তোর আম্মুকে কছে আম্মু ঘরে নাই। আমি ঘুমেতে উঠে দেখিস নি? কছে না দেখিনি। তা মনে মনে ভাবতেছি মনে হয় কারোর জামা, ওই যে দর্জির কাজ করে তো, মনে হয় জামা কাপড় বানায় কারোর বাড়ি দিয়ে আসতে গেছে।
তাই জন্য আমি আর অত খুঁজ দিছি না, যে ও তো ওরা আমি যাই, রাতেও যাই। লাশ দেখতে পেলেন কখন? লাশ দেখছি আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ছিলাম না, আমরা লোহাগাড়ায় যাচ্ছিলাম। লোহাগাড়ায় পথে মাইজা পাকে বাড়ি ওই জায়গায় গেছি, ওই জায়গাতে আমার খবর দিয়েছে ঢাকা ছিল না এমনি ফেলানো ছিল? এমনি ফেলানো ছিল, কচু গাছের ভিতরে দেখা যাচ্ছে না। আমরা এই জায়গাতে এমনি কি মনে হয় আপনাদের, এমনি এটা কি পরিকল্পিত কোনো হত্যা নাকি? পরিকল্পনা করেই মারিছে, এটা ওনার গলে ফাঁস দিয়ে টানতে টানতে আনা হয়েছে, আইনে ওখানে ফালানো হয়েছে মানে মারা যাওয়ার পরে। ওর ঘরের সাইডে রক্ত পড়া আছে। এমনি কে মারতে পারে কি ধারণা? মারছে ওই ওর ছোট ভাই নিয়ে, ও আর ওর ভাইয়ের বাইরে আছে, এরাই তিনজন মিলে মারছে। এরাই মিলে মারছে। শহীদুল কখন চলে গেছে কেউ দেখতে পারছে অথবা আপনারা জানতে পারছেন? লাস্টে তো কখন গেছে সেটা দেখা যায়নি, যদি দেখতে পাইতো তাহলে তো আমার বোন বাইচেই থাকতো আজকে। আপনারা জানেন না শহীদুলকে এখন কি যোগাযোগে পাওয়া যাচ্ছে ফোনে টোনে? শহীদুলের বাড়ি কোথায়? বন্ধ লাহোরিয়া ডহরপাড়ার। বাবার নাম কি? ওর বাবার নাম নাকি আমরা তো জানলাম যে সালামুল্লাহ। সালামুল্লাহ। হ্যাঁ, কতদিন আগে বিয়ে হয়েছে? জানুয়ারি মাসে বিয়ে হয়েছে। সে জানতো যে এই সালমার বাচ্চা আছে অথবা শহীদুলের স্ত্রী আছে, সালমার জেনে বিয়ে করছিল? হ্যাঁ, শহীদুলও সব জানে, সালমাও সব জানে, দুইজন জানাজানি শোনাশুনি দেখাশোনা করেই সব বিয়ে করে। এদের ভিতরে ঝামেলাটা মূলত কি নিয়েছিল? এদের ভিতরে ঝামেলা হচ্ছে, সালমা পরে যখন বিয়ে করেছে, বিয়ে করার আগেই বলিছে যে আমি জানাই দেবো করে জানাইনি, পরে বলতেছে আমি, ও তো বিদেশে ছিল, পরে দেশে আইসে তারপরে বিয়ে করেছে দুইজনে। বিয়ে করার পর সালমা আপা বলতেছে এখন তো আমার বিয়ে করেছে, এখন বাড়ি জানাও, তোমার বউরে, তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইরে জানাও। এই যে জানায়নি শহীদুল, সেই কারণে আমার সালমা আপা যে গ্রামের কাছে মাইর খাইছে, যে কেউ তো আর জানে না যে শহীদুলের সাথে বিয়ে হয়েছে, শহীদুলের জায়গায় আসতেছে যাচ্ছে, এই কারণে গ্রামেরা ওদের মারিছে সালমা আপারে। আর এই ঘটনা নিয়ে আপনার বোনকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে শহীদুল, এরকমটা ধারণা? হ্যাঁ, শহীদুলই ধারণা কি পুরাটাই এরকম? আমার মনে হচ্ছে যতদূর যে শহীদুল ওর বোর চাপে পড়ে মারিছে। হ্যাঁ, ওর বোর চাপে পড়ে মারিছে, হুমকি দিয়েছে যে আমার শ্বশুর আমার ভাই বিরাদাররা আছে, তোরে তুলে নিয়ে আসবো ওই জায়গায়। শ্বশুর আমার ভাই বিরাদাররা হুমকি দিয়েছে ফোনে। তারপর শ্বশুর না তোর ভাই বিরাদাররা আমার আপারে হুমকি দিয়েছে, আমার আপা আমাকে বলিছে যে ওই দিয়েছে, আমি এখন কি করবো, আমার কি শহীদুলের সাথে চলে যাওয়া? এখন কি চাচ্ছেন? বোন হত্যার যে ঘটনা ঘটে গেছে, অবশ্যই বিচার চাই। আমার আপারে যে এইভাবে এত কষ্ট দিয়ে আমার বোনরে যে এত কষ্ট দিয়ে মারিছে, আমরা তারে চাই। আমরা তারে দেখতে চাই, তার কি করে না, এই সরকার কি করে, আপনারা পুলিশ প্রশাসন কি করে, এটা আমরা দেখতে চাই। আমরা বিচার চাই, আমরা এর বিচার চাই। আমার আপনাদের প্রশাসনের আইন কতটা কঠোর সেটা দেখতে চাই, আমরা কতটা কি করতে পারে সেটা দেখতে চাই। আর যদি এটা না পারেন, কোনো কিছু না করে প্রশাসন, তাহলে প্রশাসন চুরি করে বসে থাকবে। আমাকে সবাইরই মাইরা দেন, আমাদের এই কষ্ট নিয়ে জীবন বেড়ে বাইচে থাকা সম্ভব না। কখন গেছে এই সালমাতার বাড়ি? কখন গেছিলেন? সালমাতার বাড়ি, সালমাতার বাড়ি ওই 11টার সময় আসছি ওদের বাড়ি, রাত 11টা। ওই সময় কে কে ছিল? সবচেয়ে হলো ছোট না এমনি আপনি যেটা জানেন একটু বলেন, সমস্যা নেই। আমি একটু জানি। ওই সময় কে কে ছিল ওদের বাড়ি? 11টার সময় চলে আইছি, সেই সময় হলো জামাই, এই জামাই এসে চলে গেছে, শহীদুল এসে চলে গেছে। আমি তারপরে গেছি, আমি হলো শরীর অসুস্থ নয়তো আমি সন্ধ্যেতে 11টা পর্যন্ত মানে 10 ঘুরলো যাই আমি। এমনি সালমাকে মারধর করতো শহীদুল, এরকম কোনো না ওদের সাথে কোনো ঝামেলা চলতেছিল? ঝামেলা চলতেছিল না, এমনি ওর বউ একদিন কে কইছিল, এটুকু আমার কানে আমি শুনেছি। কি বলছিল? বলছিল কি ওই সালমারে করছে, ফোন দিয়ে করছে, আমি এবার শুনেছি, সালমার কাছে দাঁড়াছিল, করছে কি যাই তুই চিন্তা করিস না, তুই চুপ করে থাক, শহীদুলকে কি একটা আমি দেখতে না। ওই বউতি বলল, হ্যাঁ তুই ঠান্ডা হয়ে থাক, তোর কোনো অসুবিধা হবে না, তুই ঠান্ডা হয়ে থাক। ছিলে তোমার আম্মুর কাছে? ঘুমাইছিলে? শহীদুল কি তখন ছিল না চলে গেছিল? চলে গেছিল। আর কেউ আসছিল তোমাদের বাড়িতে? তুমি দেখছিলে? তুমি দেখছিলে? আম্মু খালি কইছিল যে আমি এইটুকু শুনেছি, সেই সময় লাগছিলাম একটু। আম্মু সেইটুকুই কইছে যে আপনি আবার আছেন, এইটুকুই শুনেছি খালি। তুমি তোমার আম্মুরে মারধর করছে, তোমার আম্মু চিল্লি করছে, এরকম কিছু? আমি তো ঘুমাইছিলাম। তুমি জানো না কিছু না? অন্য কোনো লোকজন তোমাদের বাড়িতে আসছিল ওই সময় রাত্রে? মায়ের থুয়ে যেতে তো তুমি দেখো নি, মার তো দেখছো? এমনি তুমি তো জানো না যে কেউ আসছে কিনা, না? শহীদুলের সাথে আর কেউ আসছিল এরকম, কেউকে দেখছিলে? কে আসছিল? কে কে ছিল?
শাহিন আর এই আপনারা গাড়িপত্র সরে যান। শাহিন কি হয় তোমার? শাহিন আমার কাকা। শহীদুলের ভাই হয়। হয় ছোট আর কে আসছিল? এই যে কি যেন হয় মামাতো ভাই। আর একজন না? তোরা এমনি কোনো ঝগড়া করছিল নাকি তোমার আম্মুর সাথে? আমি দেখি নিহত সালমা কিন্তু গাছবাড়িয়া গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে, আমরা তেমনটি কিন্তু জেনেছিলাম। আর এখান থেকে লাশ উদ্ধার করে কিন্তু পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী ঈদুল ওরফে সাফিয়ার এবং তার শালা এবং তার ভাই বাড়ির লোকজনদেরকেও তারা জড়িত বলে দাবি করছেন।